বন্ধুরা খুবই সহজভাবে সামান্য উপকরণে মাত্র 10 মিনিটে দারুণ আকর্ষণীয় লোভনীয় শীতের সেরা স্বাদের নারকেলের পুরে ঠাসা রোল ভাপা পুলি পিঠে তৈরি করে দেখাবো। প্রতিটা বাইটেই নারকেলের পুরের স্বাদ অসাধারণ লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পিঠে তৈরির জন্য এখানে দেখুন আমি 1 বাটি চালের গুঁড়ি নিয়েছি। এটা আতপ চালের গুঁড়ি, আপনারা কিন্তু সেদ্ধ চালের গুঁড়ি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর দেখুন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দেখুন ভালো করে একটু নুন আমি মিশিয়ে নিচ্ছি। আর আজকে একদম সহজ পদ্ধতিতে আমি তৈরি করে দেখাবো। তার জন্য কিছুটা জল আমি ফুটতে বসিয়ে দিচ্ছি। একটা বাটি করে কিছুটা জল আমি ভালো করে ফুটিয়ে নেব। হালকা গরম জল করলে কিন্তু হবে না। দেখুন আমি একদম খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, ঠিক এভাবেই ফুটিয়ে নিতে হবে। এরপর এই জলটা দেখুন আমি হাতায় করে চালের গুঁড়ির ভিতর দিয়ে চালের গুঁড়িটা মেখে নেব। একটা চামচ দিয়ে আমি মেখে নেব, কারণ এখন প্রচণ্ড গরম, হাত দিয়ে মাখা যাবে না। আর এরকম গরম গরম অবস্থাতেই কিন্তু মেখে নিতে হবে, সেই জন্য আমি এখানে চামচ দিয়ে ভালো করে মেখে নেব। যখন একটু হালকা ঠান্ডা হবে তারপর আমি হাত দিয়ে মেখে সুন্দর একটা দেখুন ডো রেডি করে নিলাম। আর এখানে একটা সফট ডো রেডি করতে হবে। দেখুন আমি সফট ডো রেডি করেছি। এরপর এটা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি নারকেলের পুরটা রেডি করে নেব। দেখুন এটা আমি এখন চাপা দিয়ে রেখে দিলাম। আর তার জন্য দেখুন আমি একটা কড়াইয়ের ভিতরে একটা কোরানো নারকেল আমি দিয়ে দিয়েছি। একটা গোটা নারকেল আমি এখানে ব্যবহার করছি। আর দেখুন এখন নতুন খেজুর গুড় উঠেছে, তার পাটালি গুড়টা আমি দেখুন নিয়েছি। সেটা দেখুন আমি এখানে খানিকটা পরিমাণে দিয়ে দিলাম। আমি আমার পছন্দ মতন এখানে দিলাম। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন মিষ্টির ব্যবহার করবেন, কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এরপর দেখুন একটু হাত দিয়ে এই গুড়গুলো আমি একটু ভেঙে ভেঙে দিলাম। আর এরপর এখানে আমি একটু অল্প করে জল দিয়ে দেবো। আর এখনও কিন্তু আমি গ্যাস অন করিনি। এরপর আমি গ্যাস জ্বালিয়ে দেবো আর নারকেলের পুরটা রেডি করে নেব। আর এই নারকেলের পুর হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে গুড়গুলো মেল্ট হয়ে যাচ্ছে। আর এভাবেই আস্তে আস্তে করে আমি নারকেলের পুরটা রেডি করে নেব। আর নারকেলের পুর যাতে খুবই টেস্টি হয় তার জন্য এখানে দেখুন আমি 2 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো আমি 10 মিনিট আগে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে চালের গুঁড়িটা ভালো করে নরম হয়ে যায়। সেই মিশ্রণটা আমি এখানে দেখুন দিয়ে দেবো। এখন দেখুন নারকেলের এই পুরটা অনেকটা হয়ে এসছে। আর ঠিক এই অবস্থাতে আমি দেখুন যে মিশ্রণটা রেডি করে রেখেছি গোবিন্দভোগ চালের গুঁড়ির, সেই মিশ্রণটা আমি এখন এখানে দিয়ে দেবো। এতে কিন্তু খুবই অসাধারণ একটা টেস্ট আসবে। আপনারা কিন্তু এখানে নর্মাল চালের গুঁড়িও দিতে পারেন। আমি দেখুন গোবিন্দভোগের চালটা দেখুন এভাবে জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। এইটা দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুবই টেস্টি তৈরি হবে। আর এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু রান্না করে নিতে হবে, কারণ যেহেতু চালের গুঁড়ি আমি এখানে ইউজ করলাম, যাতে চালের গুঁড়িটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য কিন্তু ভালো করে নাড়াচাড়া করে রেডি করতে হবে, নাহলে কিন্তু চালের গুঁড়িটা কাঁচা রয়ে যাবে। আমি দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে পুরটা রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়োও দিতে পারেন। আমি কিন্তু এই খেজুর গুঁড়োর যে সুন্দর একটা ফ্লেভার, সেইটা যাতে নষ্ট না হয়ে যায় আমি এখানে কিন্তু ইউজ করলাম না। আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়োও দিতে পারেন। দেখুন সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নারকেলের পুর রেডি করে নিলাম। আর দেখুন কত সুন্দর চালের গুঁড়ি দেওয়ার জন্য দেখুন কত সুন্দর এটা খুব সহজেই দেখুন জমাট বেঁধে গেল। আর সুন্দর একটা এরকম মাখা মাখা পুর আমি রেডি করে নিলাম। এরপর দেখুন আমি যে ডোটা মেখে রেখেছিলাম, এটা দেখুন আমি এখন 2 ভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন সমান করে আমি ভাগটা করে নিলাম। আর একটা আমি এখন নিয়ে নেব, আর আরেকটা অংশ আমি চাপা দিয়ে রেখে দেবো, কারণ যেহেতু চালের গুঁড়ি দিয়ে তৈরি সেটা কিন্তু ড্রাই হয়ে যেতে পারে, সেই জন্য একটু চাপা দিয়ে রেখে দিতে হবে। আমি ওটা চাপা দিয়ে রেখে দিয়েছি। আর একটা দেখুন আমি এখানে লেচি নিয়ে নিলাম, আর এটা হাত দিয়ে দেখুন একটু গোল করে রেডি করে নিলাম। আর এখানে আমি একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ি ছড়িয়ে দিতে পারেন বা ময়দা দিয়েও করতে পারেন। আর এরপর দেখুন একটু আলতো হাতে বেলে নিতে হবে। আর এটা কিন্তু খুব সহজেই বেলা যাবে, কোনো রকমের অসুবিধে নেই। আর দেখুন চালের গুঁড়ি দিয়ে যেহেতু তৈরি, সাইডগুলো এভাবে কিন্তু একটু ফেটে ফেটে যাবে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আর প্রথম থেকে একটু চৌকো করে বেলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেশি অংশ আর কি কেটে বাদ দিতে হবে না। আমি দেখুন এভাবে বেলে নিলাম। আর এরপর একটা ছুরি দিয়ে আমি 4 সাইড থেকে এটা কেটে দেব, যাতে একটা চৌকো শেপের তৈরি হয়ে যায়। দেখুন এভাবে আমি একটা চৌকো শেপ করে রেডি করে নিচ্ছি। সাইড থেকে দেখুন অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দিলাম। আর এটা খুব একটা পাতলা করে বেলা যাবে না, এটা সামান্য একটু মোটা রেখে আমি দেখুন এখানে বেলে নিয়েছি। আর এরপরে দেখুন
যে নারকেলের পুর আমি রেডি করে রেখেছিলাম সেই নারকেলের পুরটা দেখুন এখান থেকে আমি কিছুটা পরিমাণে নিয়ে নিচ্ছি। এই পুরটা দেখুন এই রুটিটার ওপর দিয়ে খুব ভালো করে আমি দেখুন ছড়িয়ে দেব, যাতে সব জায়গায় খুব ভালোভাবে একদম সমানভাবে পড়ে। দেখুন আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে আমি এটা ছড়িয়ে দিয়েছি। আর এটা কিন্তু যে কোনো সাইড থেকেই কিন্তু আপনারা রোলটা করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমি এভাবে দেখুন রোলটা করে নিচ্ছি। আর খুব সুন্দরভাবেই কিন্তু এই রোলটা করা যাবে, কোনো রকমের অসুবিধা নেই। দেখুন আমি খুব সহজেই দেখুন রোলটা তৈরি করে নিচ্ছি। এভাবে দেখুন একটু হাত দিয়ে চেপে চেপে এভাবে দেখুন মুড়ে দিচ্ছি, তাহলেই দেখবেন সুন্দর একটা রোল তৈরি হয়ে যাবে। দেখুন কত সহজেই কিন্তু হয়ে যাচ্ছে। আর বন্ধুরা একটা একটা করে হাতে কিন্তু তৈরি করতে হবে না, একসাথে কিন্তু অনেকগুলো পিঠে খুব সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন এভাবে যদি রোল তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু একসাথে অনেকগুলো পিঠে এখান থেকে তৈরি হয়ে যাবে। আর দেখুন সাইডের অংশটা একটু হাত দিয়ে আমি আঙুল দিয়ে দেখুন এভাবে একটু চেপে চেপে আটকে দিলাম, যাতে এটা খুলে না যায়। দেখুন একটা রোল আমি রেডি করে নিয়েছি। আর এরপরে আমি যে বাকি আরেকটা লেচি রয়েছে সেই লেচিটাও ঠিক এই একইভাবেই দেখুন আমি রোল রেডি করে নেব। দেখুন আরেকটা রোলও আমি রেডি করে নিয়েছি। দুটো রোল দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। যেমন সুন্দর দেখতে লাগবে, খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগবে। আর খুবই কম সময়ের মধ্যে অনেকগুলো পিঠে তৈরি করে নিতে পারবেন। দেখুন রোলগুলো রেডি হয়ে গেছে। আমি একটা ঝাঁঝরি থালার ভেতরে রেখেছি। আর অবশ্যই কিন্তু থালায় একটু তেল মাখিয়ে নিতে হবে। আমি একটু সাদা তেল লাগিয়ে দিয়েছি। এরপর গ্যাস জ্বালিয়ে দেখুন কিছুটা জল আমি ফুটিয়ে নিয়েছি খুব ভালো করে। এরপর দেখুন পিঠের থালাটা আমি বসিয়ে দিলাম। উপর থেকে একটু ভালো করে চাপা দিতে হবে, যাতে ভাপটা না বেরিয়ে যায়। আর মিডিয়াম আছে আমি এটা দেখুন মাত্র 10 মিনিট ভাপিয়ে নেব। আর এমনভাবে চাপা দেবেন যাতে ভেতরের বাষ্পটা না বেরিয়ে যেতে পারে, তাহলে কিন্তু সময়টা বেশি লেগে যাবে। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। এরপর এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর দেখুন এগুলো ঠান্ডা করে নিয়েছি খানিকটা। এরপর আমি দেখুন সুন্দর করে এগুলো কেটে নেব। আপনারা কিন্তু যেমন খুশি সাইজের কেটে নিতে পারেন। আমি দেখুন একটু এখানে এভাবে কেটে নিচ্ছি। আমি একটু বড় বড় করেই কেটে নিলাম। আর এটা যদি একটু ছোট ছোট করে কাটা হয় এখান থেকে কিন্তু অনেকগুলো পিঠে তৈরি হবে। দেখুন আর কত যে অসাধারণ দেখতে লাগছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আর বন্ধুরা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে। যতবারই এটা খাওয়া হবে প্রত্যেকটা কামড়েই কিন্তু সুন্দর নারকেলের পুরটা মুখে পড়বে আর ভীষণ অসাধারণ লাগবে। আর এই এখন তো শীত পড়েই গেছে, এই শীতে কিন্তু এই পিঠেটা কিন্তু খুবই অসাধারণ লাগবে। অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে, বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকের কিন্তু ভীষণ পছন্দ হবে। আর দেখুন কতটা যে নরম সুন্দর তৈরি হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভীষণই নরম সুন্দর তৈরি হয়েছে। আর একদম দেখুন পুরে ঠাসা রয়েছে, নারকেলের পুরে ঠাসা রয়েছে, অসম্ভব সুন্দর, ভীষণ সুন্দর টেস্টি তৈরি হবে। বাড়িতে অবশ্যই ট্রাই করুন। দেখুন কতটা যে সুন্দর নরম তৈরি হয়েছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা কতটা অসাধারণ দেখতে লাগছে।